সাধু ভাই একটা কথা শোনো, এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, কাকরিত হয় না, পাকলে আর কেউ খায় না। এমন একটা ফল, সেই ফলটাই গন্ধম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো রোহিত ট্রেলার। হ্যাঁ, দেখলাম এই সিনেমাটা নিয়ে অনেক বেশি আলোচনা হইতেছে। রোহিত এটা ট্রেলার আসার পর থেকে সবাই জাস্ট অবাক হয়ে গেছে, যে মনে হইতেছে যে বাংলাদেশের ইতিহাসে এরকম সিনেমা আগে বেরিয়ে হয় নাই। মানে এই যে ডিরেক্টর মেজবাহুর রহমান সুমন, সে কিন্তু এর আগে হাওয়া সিনেমা নির্মাণ করছিল, এবং হাওয়া সিনেমাটা কিন্তু মানুষের অনেক পছন্দের একটা সিনেমা ছিল, যেটা সিনেমাটোগ্রাফি এবং ডিরেক্টরের যে ভিশন সেটা কিন্তু বাংলাদেশের অন্যান্য সিনেমার থেকে একদম আলাদা ছিল। সো এবার যখন সে নতুন একটা মুভি আনতেছে রোহিত, এটার থেকেও মানুষের এক্সপেকটেশন অনেক বেশি। এখন জানি না মুভিটা কবে বের হবে, তবে এই ট্রেলারটা নিয়ে কিন্তু সবার অনেক বেশি পজিটিভ রেসপন্স আমি যতটুকু দেখলাম। তবে আমার কিন্তু ট্রেলারটা দেখা হয় নাই, দেখা যাক আমার কাছে এই ট্রেলারটা কিরকম লাগে। আসলেই সবাই যে এত বেশি হাইপ করতেছে এই মুভিটাকে নিয়ে, আসলে কি এই মুভিটা হাইপের যোগ্য? সো ট্রেলারটা দেখলে আমরা ধারণাটা পাবো যে আসলে এটা কি আসলেই বাংলাদেশের সেরা মুভি হইতে পারবে কিনা। সো চলার আগে এই ট্রেলারটা দেখে আসি, লেটস স্টার্ট। বাংলা করলে তোর বউ বলে পাগল। এইসব কথা কথা করছো কি জন্য? আমি কি গন্ধম খাইছি? তোমার মনে কি হচ্ছে গন্ধম তুমি খেয়েছো? আচ্ছা, তাহলে কি ওই গন্ধমের কথা বলতেছে? আমি যতটুকু শুনছিলাম আসলে মানুষের কাছ থেকে, যে এখানে হয়তো আমাদের ইসলাম ধর্মে আদম আর হাওয়ার যে ঘটনাটা আছে সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে হয়তো ডিরেক্টর এই মুভিটা বানাইছে, এরকম কিছু একটা শুনছিলাম। তো গন্ধম কথাটা শুনে কিন্তু ওরকমই আমার কিছু মনে হইতেছে। হ্যাঁ, ওরকমই ফিল হইতেছে আসলেই। হাতে ওটা কি সাধু ভাই? টান নাকি? তাহলের মধ্যে কি করছো ভাই? সাধু ভাই একটা কথা শোনো, এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, কাকরিত হয় না, পাকলে আর কেউ খায় না। মানে জাস্ট সিনেমাটোগ্রাফি দেখেন কি লেভেল, মানে হাওয়ার মতনই করা হয়েছে সিনেমাটোগ্রাফিটা। হ্যাঁ, মানে হাওয়াতে যেরকম একদম মানে দেখলে মনে হয় যে একদম বাস্তব সিনারি, এরকম সেরকম কিন্তু মনে হইতেছে। হ্যাঁ, কারণ আমরা কিন্তু সিনেমাতে যে দেখি চকচকে কালার, সেটা কিন্তু বাস্তব না। হ্যাঁ, সেটা জাস্ট আমাদেরকে মানে দেখানো হয় গ্ল্যামারাস আকারে। হ্যাঁ, সিনেমাতে এরকমই দেখানো হয়, কিন্তু এইখানে যে সিনেমাগুলো দেখাইতেছে প্রত্যেকটা সিনেই একদম রিয়েল মনে হইতেছে, র মনে হইতেছে। দুর্দান্ত। এমন একটা ফল, সেই ফলটাই গন্ধম। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়? কি মেকআপ করা হয়েছে, মানে মেকআপ আর্টিস্টকে আসলেই মানে ধন্যবাদ দেওয়া দরকার যে এরকম লেভেলের মেকআপ করার জন্য। এবং অবশ্যই এখানে ডিরেক্টরের ভিশন আছে, ডিরেক্টর হয়তো এরকম ভাবে বলছে মেকআপটা করতে। দুর্দান্ত লাগতেছে আসলেই মেকিংটা। সাদুর বউ। সাধুর বউ। ও, আমি জাস্ট অবাক হয়ে গেলাম, মানে এত ডিফারেন্ট লেভেলের মুভি। মানে ট্রেলার দেখে ওরকমই মনে হইলো যে এরকম ডিফারেন্ট টাইপের মুভি কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এর আগে হয়েছে। হ্যাঁ জানি হাওয়াও সব থেকে ডিফারেন্ট একটা মুভি ছিল, মানে বাংলাদেশের আগে এরকম কোনো মুভি বের হয় নাই, বাট এইটা আমার মনে হইতেছে হাওয়া কেউ ছাড়াই যাবে। সেটা যদি বাংলাদেশের অন্যান্য সিনেমার তুলনায় একদম ডিফারেন্ট সেই দিক দিয়ে চিন্তা করেও বলি, অথবা সিনেমাটোগ্রাফির কথা বলি বা রনেস এর কথা বলি, আমার মনে হয় এটা হাওয়া কেউ ছাড়াই যাবে। এখন আমি জানি না যে সবার কাছে এই ধরনের মুভি পছন্দ হবে কিনা,
কিন্তু যারা মুভি লাভার, সিনেমা লাভার বা সিনেফাইল যারা, তারা আমার মনে হয় এই মুভিটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে। এবং আমার মনে হয় এই মুভিটা সিনেমা হলে চলুক বা না চলুক, এটা আমি জানি না সিনেমা হলে এত বেশি চলবে কিনা, এই সিনেমাটা সবাই আসলে পছন্দ করবে কিনা মুভিটা। কিন্তু এই মুভিটা যে মানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, সেটা কিন্তু জাস্ট এই ট্রেলারটা দেখে বলে দিতে পারবেন। মানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য আর কি, জাস্ট এই ট্রেলারটা দেখে বলে দিতে পারি আমি। এখন অ্যাকচুয়াল মুভিটা আসলে বোঝা যাবে যে মুভিটা আসলেই এরকমই হয় কিনা, মানে আমাদের যে এক্সপেকটেশন এই ট্রেলারটা দেখে হইলো, সেই এক্সপেকটেশন আসলে পূরণ করতে পারে কিনা মুভিটা, সেটাই এখন দেখার পালা। আমার কাছে কিন্তু ট্রেলারটা আসলে দারুণ লাগছে। মানে এরকম ডিফারেন্ট কাইন্ড অফ মুভি কিন্তু এর আগে আমি মানে বাংলাদেশে কখনোই দেখিনি। মানে এরকম টাইপের মুভি কোথায় হয়? সাধারণত মালায়ালাম সিনেমাতে দেখা যায়, বা হলো কোরিয়ান সিনেমাতে এরকম কিছু থাকতে পারে, হ্যাঁ। বাট বাংলাদেশের সিনেমায় এরকম লেভেলের রনেস, এরকম লেভেলের সিনেমাটোগ্রাফি বা এরকম লেভেলের মেকআপ, এটা কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি। আর ট্রেলারটা দেখে বোঝা যাইতেছে যে কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। কারণ আমার মনে হয় না এই যে ঘটনাটা, যে আমাদের আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া তাদের সাথে যা ঘটছিল, সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে যে কাহিনীটা তৈরি করা হয়েছে এখানে, এটা কিন্তু দেখা আসলে অনেক ইন্টারেস্টিং হবে যে কিভাবে ডিরেক্টর আমাদেরকে এই কাহিনীটা দেখায়। কারণ আমার মনে হয় না এর আগে বাংলাদেশের কোনো সিনেমাতে এরকম ধরনের কাহিনী এর আগে আমরা দেখছি। যাই হোক, আমার কাছে কিন্তু ট্রেলারটা দারুণ লাগলো। এখন এই মুভিটা বাংলাদেশের সিনেমা হলে কতটুকু চলে সেটাই এখন দেখার বিষয়। যে হাওয়া কিন্তু অনেক সুপারহিট একটা মুভি হয়েছিল, এখন এইটাও কি হাওয়ার মতো সুপারহিট হয় কিনা বা হাওয়াকে ছাড়াই যায় কিনা, সেটা যখন রিলিজ হবে তখন দেখা যাবে। তবে আপনার কি মত এই ট্রেলারটা নিয়ে? আপনার কাছে এই ট্রেলারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সামনের ঈদে কিন্তু সিয়ামের নতুন একটা মুভি বের হইতেছে, রাক্ষস। সেই সিনেমার কিন্তু ফার্স্ট লুক বের হয়ে গেছে, সেই ফার্স্ট লুকের উপর কিন্তু আমার রিয়াকশনও দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।